আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাগরবাজার কেআই ফাজিল মাদ্রাসার আলিম ক্লাসের শিক্ষার্থী বন্ধুরা, করোনা ভাইরাসের আক্রমণে আজ আমরা শিক্ষার বিধি ব্যবস্থা থেকে অনেকটা বঞ্চিত। তাই সেই বঞ্চিত অবস্থান থেকে উত্তরণের জন্য সরকার কর্তৃক অনলাইন ক্লাস চালু করার যে নীতি প্রণয়ন করেছেন, তার প্রেক্ষাপটে আজকে আমার এই উপস্থিতি। আমি তোমাদেরকে সূরা নিসার আলিম প্রথম বর্ষের অধ্যায় সূরা নিসা প্রথম আয়াত সম্পর্কে আমি তোমাদেরকে দার্স দিচ্ছি। আশা করি তোমরা প্রত্যেকেই সে দার্স থেকে জ্ঞান অর্জন করে পরবর্তীতে প্রস্তুতিমূলক ছাত্রছাত্রী হিসাবে যতটুকু করণীয়, সেই করণীয়ের ব্যাপারে তোমরা প্রস্তুতি গ্রহণ করো। এতে ভবিষ্যৎ প্রজন্মে তোমাদের দিকে তাকিয়ে যারা আছে তারা তোমাদের কাছ থেকে শিখে নেবে। আর আমি যেই জিনিসগুলি তোমাদেরকে এখন দেখাতে যাচ্ছি, বলতে যাচ্ছি, সেই জিনিসগুলিকে অনুসরণ করবে। তাহলে আজকে মহামারীর কারণে ক্লাসগুলি বন্ধ, সেই বন্ধ থাকার পরও যদি আমরা এটাকে যথাযথ সদ্ব্যবহার করি, তাহলে সেখান থেকে আমরা জ্ঞান অর্জন করতে পারব। আশা করি তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আর কথা না বাড়িয়ে আমি আলোচনার দিকে যাচ্ছি। তোমাদের ক্লাসের মধ্যে কোরআনের যে সিলেবাসটা সরকার কর্তৃক নির্ধারিত হয়েছে, সে নির্ধারিত ক্লাসের মধ্যে প্রথম সূরা হচ্ছে সূরাতুন নিসা, যেটা আমি লিখছি, তোমরা দেখো। সূরাতুন নিসা, সূরাতুন নিসা কোরআনে কারীমের ৪৪ নম্বর সূরা। এটা আলেম ক্লাসের জন্য সরকার কর্তৃক নির্ধারণ করেছে। আর এই সূরাতুন নিসার মধ্যে যেই দুইটি শব্দের সমন্বয় সূরার নাম, এটা সম্পর্কে আমরা একটু হলেও ধারণা নিতে হচ্ছে। তা আমি বলছি, সূরাত শব্দের দ্বারা অধ্যায়, অনুচ্ছেদ যেটাই মনে করো বোঝানো হয়। আর নিসা হচ্ছে নারী সমাজ। এই নারী সমাজের মুখকে কেন্দ্র করে এই সূরা প্রাধান্য পেয়েছে, যার কারণে সূরার নামকরণ করা হয়েছে নিসা। এখানে নারীর অধিকার, তাদের অবস্থান, তাদের চালচলন, সামাজিক অবস্থান, রাজনৈতিক প্রেক্ষাপট ইত্যাদি এই সূরার মধ্যে উল্লেখ রয়েছে। এছাড়াও এই সূরার মধ্যে 3টি পটভূমি দেখা যাচ্ছে। সূরার প্রথম থেকে শেষ পর্যন্ত সমাজ গঠন প্রাধান্য পাচ্ছে। সমাজ গঠনের মধ্যে সূরা নিসার সেখানে রয়েছে, প্রথম অবস্থায় রয়েছে নারীদের অধিকার, স্বাধীনতা, সমাজ গঠন। দ্বিতীয় যেগুলি রয়েছে সেটা হচ্ছে একাত্মবাদের প্রতি সমাজ গঠন। তৃতীয় সেটা রয়েছে ন্যায় নীতি প্রতিষ্ঠা, দুর্নীতি দূরীকরণ, এই সম্পর্কে সমাজ প্রতিষ্ঠা। এই সূরাগুলির মধ্যে সেই দিক নির্দেশনাগুলি বর্তমান রয়েছে। আমরা সূরার প্রথম থেকে শেষ পর্যন্ত যখন অধ্যয়ন করলে তখন সেটা যদি পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করে, তাহলে আমরা সেই সম্পর্কে আমরা সচেতন হতে পারব। আর এই সূরার প্রথম আয়াত যেটা, সেই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব কল্যাণের জন্য, মানব সৃষ্টির রহস্য, মানব
কিভাবে পৃথিবীতে বিস্তৃতি লাভ করেছে সেই সম্পর্কে তিনি ঘোষণা করে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ঘোষণা করেছেন ইয়া আইয়ুহান নাস, মানুষকে সম্বোধন করে বলেছে। আজকে আমরা সারা বিশ্ব পরিপূর্ণ মানুষ, অথচ এই মানুষ সর্বপ্রথম সৃষ্টির মধ্যে একজন, তিনি হচ্ছেন আমাদের আদি পিতা জনাব আদম আলাইহিসসালাতু আসসালাম। তার মধ্য থেকে তিনি ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা, সেখান থেকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন অনেক নরনারী। আর সেই নরনারীর বর্তমান অবস্থান প্রেক্ষাপট আমরা সারা বিশ্বের দিকে তাকালে যিনি স্রষ্টা, যেই স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা মানুষের মধ্যে সেই স্রষ্টাকে অনেকেই অস্বীকার করছে। অথচ কোরআন সেই দিক নিদর্শনা দিয়েছে মানুষের সৃষ্টির রহস্য সম্পর্কে। সেই রহস্যটা আমরা উদ্ঘাটন করব, সেখান থেকে আমরা জ্ঞান অর্জন করতে চেষ্টা করব। আর এখানে আমরা ব্যাপারটা যদি আমরা উল্লেখ করি তাহলে আমরা ক্লিয়ার বুঝতে পারবো। ইয়া আইয়ুহান নাস, মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস। প্রথম উদ্দেশ্য মানুষকে উদ্দেশ্য করে সাথে সাথে তিনি কমান্ড করেছেন আত্তাকু, প্রভু যিনি তোমাদের প্রতিপালক, সেই প্রতিপালককে তোমরা কি করো? ভয় করো। তাইলে আমরা যদি প্রতিপালক হিসেবে একমাত্র স্রষ্টাকে সেটা গ্রহণ করে নেই, তাহলে আমাদের উপরে দায়িত্ব হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করা। ভয় করা ব্যতীত যদি আমরা ভয় না করি আল্লাহকে, তাহলে আল্লাহর এই কমান্ড আমরা অমান্য করলাম। পুরা কোরআনে কারীম থেকে যদি আল্লাহর একটি কমান্ডকে আমরা অমান্য করি, তাহলে আমরা আল্লাহর রহমত থেকে, জান্নাত থেকে, আল্লাহর কুদরত থেকে আমরা বঞ্চিত হতে হবে। এইদিকে যার কারণে কোরআনের কোনো অংশকে আমরা বাদ দিতে পারবো না। প্রত্যেকটা জিনিসের প্রতি যথাযথ আমল করে সেটাকে সদুপদেশ হিসাবে গ্রহণ করা, যেসব কাজ বর্জন করতে বলেছে সেই কাজগুলিকে আমরা পরিহার করতে হবে। তাইলে আমরা ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, তিনি কেমন রব সেই রব সম্পর্কে তিনি ঘোষণা করেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম। তাহলে তিনি কেমন রব? যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে। তার অর্থ হচ্ছে এই কম হচ্ছে মুখাতেব, যে মানুষ যিনি আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে সৃষ্টি করেছেন, যে মানুষকে সৃষ্টি করেছেন, সকলকে একত্রিত বোঝানোর জন্য কম শব্দটি ব্যবহার করে, কম জমিরটি ব্যবহার করে আমাদেরকে সম্বোধন করে বলেছেন। তাইলে আমরা ওই প্রভুকে ভয় করতে হবে যেই প্রভু তোমাদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন। অর্থাৎ যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে তাদেরকে প্রভু হিসাবে, তারা সবাই প্রভু হিসাবে আল্লাহকে ভয় করতে হবে। আর সেই সৃষ্টির কৌশল সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরের অংশের মধ্যে ঘোষণা করছেন মিন নাফসিন ওয়াহিদাতিন, মিন নাফসিন ওয়াহিদাতিন। তাহলে একটি আত্মা থেকে আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আর সেই একটি আত্মা হচ্ছে আমাদের আদি পিতা জনাব
হজরত আদম আলাইহিসসালাতু আসসালাম। তিনি মানব সৃষ্টির যখন ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বানি খলিফা সৃষ্টি করব। এই খলিফা সৃষ্টি করতে গিয়ে যাইয়া যখন ফেরেশতার সাথে পরামর্শ কর্মে ফেরেশতারা তা প্রতিবাদ করেছেন যে আমরা তো আপনার ইবাদত করি, তারা তো পৃথিবীতে যার খুন খারাপি রক্তপাত ঘটাবে, আমরা তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট। আল্লাহ তাবারক ওয়া তাআলা মহান, তিনি আমাদেরকে সম্বোধন করে বলেছেন, আমি যা জানি তোমরা তা জানো না। আর ঠিক আমরা এখন আল্লাহকে না দেখে, আল্লাহকে প্রকাশ্য না দেখে তখন আমরা ভয় করি, এই সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নিয়ে অহংকার করছেন। আর আমরা সেই আল্লাহ যেন আমাদেরকে নিয়ে অহংকার করতে পারেন, আমরা সেই পাত্র হিসাবে শেষ পর্যন্ত টিকে থাকতে চাই। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে আল্লাহ আমরা এখান থেকে আমরা বুঝতে পেরেছি একটি আত্মা থেকে আমরা সৃষ্টি, আমাদেরকে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ওয়া খালাকা, এবং তিনি সৃষ্টি করেছেন ওয়া খালাকা জাওজাহা, ওয়া খালাকা, হ্যাঁ মিনহা একটা শব্দ এখানে আছে, ওয়া খালাকা মিনহা, মিনহা জাওজাহা, জাওজাহা। তাইলে ওয়াকালা একটি আত্মা তিনি প্রথম সৃষ্টি করে পরবর্তী সেই আত্মা থেকে তার জোড়া সৃষ্টি করেছেন, অর্থাৎ তার সহধর্মিণীকে সৃষ্টি করেছেন, অর্থাৎ হজরতে হাওয়া আলাইহিসসালাতু আসসালামকে সৃষ্টি করেছেন। তাহলে আমরা যতটুকু আয়াত আমরা এখানে দেখতে পাচ্ছি, তার মধ্য থেকে যে তিনি মানুষ সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টির যে কলাকৌশল এখানে রেখেছেন তা বিদ্যমান। যেমন আমরা দেখতে পাচ্ছি তিনি একটি আত্মা সৃষ্টি করেছেন এবং সেখান থেকে তিনি সৃষ্টি করেছেন, সেখান থেকে তিনি সৃষ্টি করেছেন তার জোড়া অজাওজাহা। তাহলে তার জোড়া সৃষ্টি করেছেন, এই জোড়া দ্বারা হজরত হাওয়া আলাইহিসসালাতু আসসালামকে বোঝানো হয়েছে। এর পরবর্তী অংশের মধ্যে দেখা যাচ্ছে তিনি বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন অবাসা, অবাসা মিনহুমা, তিনি সেখান থেকে সৃষ্টি করেছেন অবাসা মিনহুমা, অবাসা মিনহুমা, তিনি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, বিস্তৃতি লাভ করিয়েছেন তাদের দুইজন থেকে, মিনহুমা তাদের দুইজন থেকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন অসংখ্য রিজালান কাসীরা, রিজালান কাসীরা ওয়া নিসাআ, ওয়া নিসাআ। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম একটি আত্মা থেকে সৃষ্টি করে তার থেকে সৃষ্টি করেছেন অনেক নারী পুরুষ, অনেক নারী পুরুষ সৃষ্টি করছে। আচ্ছা, আমরা সাধারণত নারী পুরুষ ব্যতীত, অর্থাৎ যে আল্লাহ তাবারক ওয়া তাআলা লিঙ্গান্তরে স্ত্রীলিঙ্গ পুরলিঙ্গ হিসাবে সৃষ্টির যে কলাকৌশল, সেই কলাকৌশল মানুষের মধ্যে বর্তমান, সে মানুষের মধ্যে যে বর্তমান, ঠিক এইভাবে পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে আল্লাহর প্রত্যেক সৃষ্টির মধ্যে তিনি ঠিক এই কৌশলটি অবলম্বন করিয়েছেন বংশবৃদ্ধির জন্য। সে বংশবৃদ্ধির জন্য নারী পুরুষ প্রত্যেক সৃষ্টির মধ্যে আমরা দেখতে পাই, আর মানুষ তার থেকে ভিন্ন নয়, সেই হিসাবে আমরা সেখানেও অনেক নারী পুরুষকে দেখতে পাচ্ছি। তাহলে আমরা প্রথম থেকে আবার দেখি, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। আবারও তিনি বলছেন ওয়াত্তাকুল্লাহ, ওয়াত্তাকুল্লাহ।
এই মানুষ সৃষ্টির কলাকৌশল বর্ণনা করে তিনি আবারও বলেছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা কি করো, আল্লাহকে ভয় করো। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুন। তাসাআলুনা বিহি আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। আর তোমরা ভয় করো যার সম্পর্কে, অর্থাৎ যে আত্মীয়তার সম্পর্কে তোমরা পরস্পরকে জিজ্ঞাসা করো, জানতে চাও। তার অর্থ হচ্ছে আত্মীয় সম্পর্ক ছিন্ন হবে কি হবে না, করতে পারবো কি পারবো না, সেই সম্পর্কে পরস্পরকে যখন জিজ্ঞাসিত ছিল, এমত অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন সে আত্মীয় রক্ষা করবে কিনা ত্যাগ করবে সেই সম্পর্কে আমাদেরকে কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন অংশে সেটা অবহিত করে দিয়েছেন। এরপরে আয়াতের শেষ অংশে তিনি বলেছেন ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা আলাইকুম রাকিবা। ইন্নাল্লাহা আলাইকুম রাকিবা। তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তাসাআলুনা বিহি। এখানে একটা শব্দ আছে না, তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, ওয়াল আরহাম, অর্থাৎ এখানে বিহি দ্বারা বোঝানো হয়েছে যে আমাদের পরস্পরের যে সম্পর্ক এখানে ঘোষণা করেছেন, একটি আত্মা থেকে তিনি সকলকে সৃষ্টি করেছেন, তার মধ্যে থেকে তিনি জোড়া সৃষ্টি করেছেন, এক জোড়া থেকে তিনি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন অসংখ্য নারী পুরুষ। এরপরে এই বিহি দ্বারা বোঝানো হয়েছে, এটা শেষ অংশের মধ্যে আমরা যা দেখতে পাচ্ছি, উপরের নির্দেশিত নীতিমালা প্রণয়নের পরে তিনি সতর্ক করে দিচ্ছেন আমাদেরকে এই শব্দটি বলে, রাকিবা। রাকিবা শব্দটি বলে আমাদের বলছে আমরা যা কিছু করি তিনি এই ব্যাপারে তিনি তীক্ষ্ণ দৃষ্টি রাখেন, অর্থাৎ যে নির্দেশ অনুসারে আমরা কাজ করতেছি কি করি নাই সেই সম্পর্কে তিনি কড়া নির্দেশ দেওয়ার পরে সেটা পালন করছে না, এই ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা সতর্ক। তাই আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না, আমি তোমাদেরকে আরেকটা জিনিস বুঝাতে চাইতেছি যে সহজ, যেটা এখানে আমরা এই আয়াত থেকে যে জিনিসগুলি আমরা বুঝতে পেরেছি সেই আয়াতগুলির মধ্যে হচ্ছে মানুষ কে সৃষ্টি করেছেন, আল্লাহ সৃষ্টি করেছেন। কিভাবে সৃষ্টি করেছেন, একটি আত্মা থেকে মানুষকে সৃষ্টি করেছেন, আর তিনি সৃষ্টি করেছেন সেখান থেকে জোড়া সঙ্গিনী সহধর্মিনী, আর সেই সহধর্মিনী সেই সঙ্গী থেকে তিনি আমাদেরকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন এই দুইজন থেকে, অর্থাৎ আমাদের বাবা আদম মা হাওয়া আলাইহিসসালাম থেকে তিনি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন অসংখ্য নারী পুরুষ। আর এই সকল নারী পুরুষকে সৃষ্টি করার পর তিনি যে বিধিবিধান অর্পণ করেছেন সেই বিধিবিধানের প্রতি লক্ষ্য রেখে তিনি ঘোষণা করেছেন যে তোমাদের পরস্পর সম্পর্ক সম্পর্কে তোমরা সচেতন থাকো, কারণ এই সচেতন না থাকলে তখন তিনি আমাদেরকে যে তীক্ষ্ণ দৃষ্টি আমাদের মাঝে রেখেছেন সেই তীক্ষ্ণ দৃষ্টিটি আমরা এড়িয়ে যেতে পারবো না।
তাই আমরা যেন সতর্ক থাকি, সচেতন থাকি পরস্পরের প্রতি, সেই দিকে আমরা যত্নবান হব, যথাযথ তীক্ষ্ণ দৃষ্টি রাখব। আর আমি আশা করি তোমরা সূরা নেসার যে নামকরণ, সেই নামকরণের প্রতি আরবি ভাষার মধ্যে রয়েছে সাধারণত একটা নিয়ম নীতি, সেটা হচ্ছে আরবি ভাষার কোনো ঘটনার বিশেষ অংশের নামের উপর ভিত্তি করে পুরা ঘটনার নামকরণ করা হয়। তাই এই সূরার মধ্যে নেশা সম্পর্কে আলোচিত রয়েছে বলেই তখন এই সূরার নামকরণ করা হয়েছে নেশা। আশা করি ভালো থাকো, ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।